মানে নিয়মতান্ত্রিকভাবে যা যা করা উচিত আমরা সবই করেছিলাম, এবং এই কোনো কিছুতেই যখন কোনো ফলাফল আসছিল না তখন আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করি, এবং যার প্রেক্ষিতে আমাদের মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের বিষয়ে উনি দ্রুত একটি পদক্ষেপ গ্রহণ করবেন এবং ফলপ্রসূ প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করবেন। কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই যে আমাদের 40তম ব্যাচের পাসিং আউট ডেট 15 তারিখ নির্ধারণ করা হয়েছে, এবং এর মধ্যে আমরা দায়িত্বশীল জায়গা থেকে কোনো ধরনের কোনো আমাদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করা হয় নাই, আমাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই, যার কারণে আমরা গতকালকে অবস্থান কর্মসূচি গ্রহণ করি এবং আমাদের প্রতিনিধি দলের সাথে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল জায়গা থেকে একটি বৈঠক হয়। ওইখানেও আমাদেরকে কোনো ধরনের কোনো আশ্বাস দেওয়া হয় নাই, যার কারণে আমরা আমাদের পিঠটা একদম দেয়ালে ঠেকে যায় আমরা আমরণ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের যে ন্যায্য পাওনা, আমাদের যে দাবি, আমরা এত কষ্ট করে এই আপনারা জানেন যে সাব ইন্সপেক্টরের যে চাকরিটা, এটা আসলে অন্যান্য চাকরির মতো না। এখানে এই এতগুলো ধাপ পার করার পরে এখানে শুধু যে আপনি পরীক্ষায় ভালো করলে আপনি চাকরিটা পেয়ে যাবেন এরকম না, এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষা আছে, 6টি ধাপ পার করতে হয়। এই পার করার পরে আমরা রিটেন, কম্পিউটার টেস্ট, ভাইবা, মেডিকেল সব কিছু পার করে আমাদের মধ্যে অনেকে আছে যারা 12 মাসের জায়গায় 14 মাস ট্রেনিং করেছে। এই 14 মাস বিনা বেতনে সারদার এই তপ্ত রুদ্রে এবং হাড় হিম করা শীতের মধ্যে আমরা ট্রেনিং করার পরে, বিনা বেতনে ট্রেনিং করার পরে আমাদের অনেকেই এখানে আছেন যারা একদম মার্জিনালাইজড ফ্যামিলি থেকে আসছে, একদম মার্জিনালাইজড ফ্যামিলি থেকে। বিভিন্ন অন্যান্য সরকারি চাকরিতে অনেকেই ছিল, আমিও এর আগে একটি ব্যাংকে চাকরি করতাম। আমরা আমাদের কেরিয়ার বিসর্জন দিয়ে আমরা এই চাকরিতে আসছিলাম, কারণ এই ইউনিফর্মের প্রতি আমাদের একটা মায়া ছিল, একটা আবেগ ছিল, যার কারণে আমরা আসছিলাম। কিন্তু এই এতদিন আমাদেরকে বিনা বেতনে পরিশ্রম করানোর পরে একটি মিথ্যা এবং ভুয়া হাস্যকর একটি অভিযোগ। আপনারা জানেন যে অভিযোগগুলো কী ছিল, যে নাস্তা না খেয়ে হইচই করা, তারপর আপনার ক্লাসের মধ্যে কথা বলা। আমাদের সিদ্ধান্ত আমরা অলরেডি আমরা কালকে প্রেস ব্রিফিং করে জানিয়েছি যে আমাদের একটাই দাবি, আমাদেরকে চাকরিতে আমাদের ন্যায্য পাওনা আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, এবং সেটি না করা পর্যন্ত আমরা আমাদের অনশন কর্মসূচি আমরা চালিয়ে যাব। আপনাদের মাধ্যমে আমাদের একটাই আপনাদের কাছে চাওয়া, আপনার এই সত্যটা সবার কাছে তুলে ধরুন। আমরা সর্বশেষ কালকেই দেখা করেছি, আমাদের সাথে স্বরাষ্ট্র সচিব স্যার দেখা করেছেন আমাদের প্রতিনিধির সাথে, কিন্তু আমরা কোনো রকম তিনি আমাদেরকে কোনোভাবে আশ্বস্ত বা কোনো পজিটিভ কিছুই বলেননি, যে কারণে আমরা আমরণ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। আমরা এখানে যদি শেষ পর্যন্ত মরেও যাই তাহলে আমি জানি না সরকারে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারবো কিনা, বা তারা আমাদেরকে সাহায্য করতে আসবে কিনা, বা তাদের সদয় দৃষ্টি হবে কিনা আমরা জানি না। আমরা যেহেতু সব হারিয়েছি, আমাদের হারানোর কিছু নেই, আমরা এই জন্য এখানে আমরণ কর্মসূচি দিয়েছি। এখানে আমরা সারা রাত অবস্থান করছি, এই শীতের মধ্যেও আমরা এখানে রাত্রে অবস্থান করছি। কালকে যেরকমটা আপনারা জেনে থাকবেন, গতকালকে বিকেলে আমরা আমাদের এই কর্মসূচি ঘোষণা করেছি যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করব। তারই প্রেক্ষিতে আমরা সারা রাত এখানে অবস্থান করেছিলাম, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত আমাদের কোনো সমাধান দেওয়া হয়নি। এখন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত তো পরের কথা, এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিনিধি দলের সাথেও কথা বলা হয়নি। তো আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অবস্থান থাকবে।